অভিসার কাকে বলে? এই পার্থিব জগতে যদি উদাহরণ দেওয়া হয় তো একজন নায়ক নায়িকাকে প্রতিশ্রুতি দিয়েছে, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করব এবং নায়িকার কাছে নায়কের কাছে নায়িকাকে ডেকেছে। তো নায়কের সঙ্গে সাক্ষাতের পূর্বে যে আনন্দের অনুভূতি হয়, মনের মধ্যে যে আনন্দ উৎপন্ন হয় সেটাকে বললেন অভিসার। আবার বললেন অভিসার মানে কৃষ্ণ অনুরাগী হয়ে, কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে, পাগল হয়ে সেজে গুজে যাওয়ার পালাটাকেই বলে অভিসার। তো ভগবান এই জাগতিক জগতে জীব বোঝাইবার জন্য বৃন্দাবনে 64টি লীলা করেছে। সর্বোত্তম লীলা হচ্ছে লীলা মুকুটমণি শ্রী শ্রী রাস। এরপরে আপনারা আস্বাদন করবেন। সেখানে হচ্ছে ভক্ত আর ভগবানের মিলন। তো ভগবানের প্রত্যেকটি লীলার সঙ্গে আমাদের এই মানব জগতের মিল রয়েছে, এই মানব দেহের সঙ্গে মিল রয়েছে। কোথায় না, ভগবান যেমনি ভাবে ব্রজগোপীর নাম ধরে বাঁশি বাজিয়েছিল, আর সকল ব্রজগোপীগণ সকল বিষয় বাসনা সকল কিছু ত্যাগ করে ভগবানের কাছে ছুটে গিয়েছিল। একজন গোপী সন্তানকে নিস্তন দুগ্ধ পান করাচ্ছিলেন, সেই সময় সেই গোপীর নাম ধরে বাঁশি বাজিয়েছে ভগবান। সেই সন্তানকে ফেলে সেই গোপী ছুটে চলে গিয়েছিল বৃন্দাবন। তো ভগবানের এটি একটি লীলা ছিল এই জগৎ জীবকে বোঝানোর জন্য যে হে জীব, তোমরা যতই আমার আমার করো, যতই আমিত্ব আমিত্ব করো, যেখানে আমিত্ব সেখানে আমি ভগবান নেই। যদি তোমরা ভগবানকে পেতে চাও, আগে নিজের আমিত্ব ত্যাগ করো, সব জায়গায় গিয়ে আমার আমার করা বাদ দাও। এই যে অহংকার, অহংকার শব্দের অর্থ, অহংকার তো সংস্কৃত শব্দ, আমরা বাংলা বলে চালিয়ে দিই। অহং, অহং মানে আমার, কার মানে করা, সব সময় আমার আমার করাকেই বলে অহংকার। তাই না বাবা? রাধে। তো ভগবান বলছে তোমরা যতই আমার আমার করো না কেন, যেদিন তোমাদের নাম ধরে বাঁশি বাজাবো, সেদিন এই জাগতিক জগতের কোনো মায়া বন্ধন তোমাদের আটকাতে পারবে না। নিতাই গৌর বলে সব কিছু ফেলে চলে আসবে। ভক্তবৃন্দ, এই অভিসার লীলা সম্বন্ধে আমার জ্ঞান নেই, বুদ্ধি নেই, আমি অতি মূঢ় জীব। কেবলমাত্র গুরু বদনে যেটুকুই শ্রবণ করেছি আপনাদের মাঝে তুলে ধরব। এর মধ্যে আমার অনেক ভুল ত্রুটি হবে, কৃপা করে আপনারা নিজ সন্তান, নিজ ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ বিভোর হলো রে
মহামন অবতার। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলি যুগের ধর্ম কেবল নাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু আজকে ব্রজ ভাবে বিভোর হলেন। কোন ভাব? না রাধা কান্তি ভাব। শ্রীমতী রাধা রানী যেমনি ভাবে ভগবানের রাধা রানীর নাম ধরে বাঁশি বাজিয়েছিলেন, রাধা রানী কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে বেশভূষা সব ভুলভাল করে সেজে গুজে গিয়েছিলেন ভগবানের সাথে দেখা করতে। তো ভগবান আজকে